নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মঙ্গলা দেবী বলেন যে তিনি জন্ম জন্মান্তরের ফল হিসাবে এই কৃষ্ণকালী মাকে প্রাপ্ত করেছেন। আবার তার কখনো কখনো মনে হয় যে তিনি তো সত্যিই পাননি মাকে, তাহলে মায়ের কীরকম লীলা। তাই তিনি সকল ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন যেন ভক্তরা তাকে যথাযথ আশীর্বাদ শুভেচ্ছা দান করে, যাতে তিনি মায়ের দেখা পান। তিনি বলেন যে তিনি কেবলমাত্র মায়ের শব্দ শুনেছেন, আওয়াজ শুনেছেন, অর্থাৎ তার কানে এসেছিল এই কথা যে মা বলছেন যে মঙ্গলা দেবীর বাড়িতে মা আসবেন ছোট বাচ্চা রূপে। তিনি তার হাইট বলে দিয়েছিলেন আর বলেছিলেন তার নাম হবে কৃষ্ণকালী, দিয়েছিলেন তার বীজ মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিন্তু সেইভাবে কোনো সাক্ষাৎ কিন্তু কখনো হয়নি মঙ্গলা দেবী ও কৃষ্ণকালী মায়ের। মঙ্গলা দেবী বলেন যে কখনো তিনি নূপুরের শব্দ শোনেন, কখনো তিনি খুব সুন্দর পবিত্র মনোমুগ্ধকর ধূপের গন্ধ ফুলের গন্ধ পান। তিনি অনুভব করেন যে চারিদিকে মা রয়েছেন। একবার এরকমও হয়েছিল যে তিনি বাগানে এসেছিলেন এবং তারপর কিছু বাসনপত্র মাজছিলেন, জল টল ধরছিলেন। তখন হঠাৎই তার বারবার মনে হচ্ছিল পেছনে বুঝি কোনো একটা ছোট মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, অথচ ওনার মেয়ে অনেক বড় হয়ে গেছে, ছেলে সচরাচর সেই সময় আসে না। তিনি বারবার ঘুরে দেখেও কাউকে দেখতে পাননি, অথচ তিনি স্পষ্ট অনুভব করছিলেন। আর চোখে তিনি দেখার চেষ্টা করেও দেখেছিলেন যে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ মা আপদে বিপদে সুখে আনন্দে কষ্টে দুঃখে সব সময় মঙ্গলা দেবীর আশেপাশে থাকেন। কিন্তু মঙ্গলা দেবীর পক্ষে সম্ভব হয় না মাকে দেখতে পাওয়ার, কারণ দাপর যুগের শেষে ঈশ্বর বলে দিয়েছিলেন যে এই চর্মচক্ষে আর ভগবানকে দেখতে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ সেই যে শ্রীকৃষ্ণ দেহ রাখলেন তারপর থেকে কিন্তু সেরকমভাবে কোনো অবতার এলোও না, এবং মানুষের যেখানে যত্ন করতে ভুলে গেল সেখানে মানুষ যে ঈশ্বরকে দর্শন করবে এবং ঈশ্বরকে যে সেই ঈশ্বর হিসেবে মেনে নিয়ে তাকে পুজো করবে এই আশা করা তো সম্পূর্ণ ভ্রান্তিকর। যদি আমরা ওএনজি মুভিগুলোর কথা ভাবি আমাদের বলিউডের, সেখানে দেখে থাকি যে ঈশ্বর আশেপাশে ঘুরছেন অথচ মানুষ তাকে চিনতে পারছে না। এটাই তো হওয়ার কথা ছিল কলিকালে, আর এটাই হয়েছে। আর এই কারণেই মঙ্গলা দেবী মনে মনে অনেকটাই কষ্ট পান যে কেন এরকম হচ্ছে। তিনি মায়ের এত কাছে থেকেও কেন মায়ের দর্শন করতে পারছেন না। কখনো কখনো তিনি ভাবেন হয়তো এই চর্মচক্ষে তার আর মাতৃদর্শন সম্ভব নয়। তাই তিনি বারংবার সকল ভক্তদের আশীর্বাদ শুভেচ্ছা ও শুভকামনা প্রার্থনা করেন। আসলে শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার কাজ পছন্দ হলে মেম্বারশিপ নিয়ে নেবেন। অত্যন্ত স্বল্প মূল্যে মেম্বারশিপ পাওয়া যাচ্ছে, সেখানে আমি এক্সক্লুসিভ কন্টেন্ট আপলোড করে থাকি আপনাদের সকলের জন্য, মেম্বার স্পেশাল অনলি। তা আসুন শুনে নিই মঙ্গলা দেবী কী বলছেন। আমি যেন আপনাদের প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে পারি, ছোটদের ভালোবাসা নিয়ে আমি আরো যেন মায়ের কাছে পৌঁছাতে পারি। আমি সামান্য মায়ের কাছে পৌঁছেছি, সামান্য। আমি মায়ের কাছে একটুখানি গেছি না, হয়তো আগের জন্মে বা জন্মান্তরে পুণ্যের ফল বাকি ছিল, তাই তুই এই জন্ম হয়তো পূরণ করে দিলি, কিন্তু পুরোটা তো পূরণ করিনি। তুই তো আমার সাথে শুধু কথাই বললি, তুই তো আমাকে শুধু একটা জিনিসই বললি, আমার নাম ওই, আমি আসছি বাচ্চা রূপে, আর কথা বলিস। আমি কাপড় গুছাচ্ছি আর সামনে এসে দাঁড়িয়ে গেছে। এই মা আজকের ভক্ত নয়, কিন্তু বহু বছরের ভক্ত। এই মা প্রতি মাসে আসে, সামনে এসে দরজা 4 বছর হবে না মা? একবার জল করছে, চোখ একবারে মানে সোনার মতো জল করছে। মা মা বলতে আর তুমি কবার এলে মা? 9 বার, মানে 3-4 বছর হবে না? 3 বছর আছে, 3 বছর টানা আসছে মা, মাসে প্রতি মাসে আসে। আমি আসতেই থাকি। মা আমাকে যে দেখা দিয়েছে ওটা বলবো? বলে দি, দেখা দিয়েছে মা তোমাকে? তুমি বলো একটু শুনি, হালকা করে, দেরি আছে অনেক ভক্ত। থাক, বলতে আপনার ছেলে মা দেখা দিয়েছে, স্বপ্ন থাক নিজের মধ্যে। দেখো একটা জিনিস বলবো, যেখানে হয়তো তুই আমার কাছে রাজরানী মহারানী আদরের ধন, তুই আমার কাছে সব। কারণ সত্য যুগে এসেছিলেন রাম, ত্রেতা যুগে এসেছিলেন
সত্যযুগে এসেছিলেন নরসিংহ নারায়ণ, তিনি নৃসিংহ নারায়ণ হয়ে এলেন, নারায়ণ নৃসিংহ হয়ে এলেন সত্যযুগে। ত্রেতা যুগে এলেন রাম, ভগবান শ্রীকৃষ্ণ রাম রূপে এলেন। আর দাপর যুগে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর কলিতে এলেন মহাপ্রভু চৈতন্য, ঘরে ঘরে নাম সংকীর্তন বিলাইয়া গেলেন। আর আবার ঘোর কলিতে এলেন কৃষ্ণই কালী রূপে এলেন এই বড়দামে। মা ছোট্ট বাচ্চা রূপে এসেছেন, হয়তো জন্মান্তরে কিছু পুণ্যের ফল সেটা মা আমাকে এই জন্ম হয়তো দিয়েছেন ছোট্ট বাচ্চা রূপে। শুধু আমার দুটো স্বপ্ন আছে, এক হচ্ছে মন্দির হবে, আর দুই হচ্ছে মা গো আর নয়, তোমার চরণে আমি এবার ঠাঁই নিতে চাই মা। তোমার রাঙা চরণে আমি তোমার, চলে যাও মামা, তুমি চলে যাও, আমি রাঙা চরণে আমি ঠাঁই নিতে চাই মা। একটা জিনিস বলবো, আমি দেখো পুজো নিয়ম নীতি কিচ্ছু জানি না রে মা। তাই মা যখন প্রথম এসেছিলেন, আমি যখন পুজো দিতাম মা বলতো তুই নিজে পুজো করবি, আমি তাই জন্য তো তোর কাছে এসেছি। যখন আমি নিজে পুজো করি তখন মাকে বলতাম মা আমি তো কোনো মন্ত্র জানি না মা। মা বলছে হাত দিয়ে যাই তুই দিবি, আমি সেটাই গ্রহণ করে নেব। তাই নিয়ম নীতি আমি কিচ্ছু জানি না। কলিতে কৃষ্ণ কালী, মা কৃষ্ণই কালী রূপে এসেছেন আমাদের। এই যে বলছে নাম জপ করে, নাম জপটা কোথায় পেলেন? নাম জপটা কোথায় পেলেন? এটা কৃষ্ণকালী মায়ের জন্য। কৃষ্ণকালী মা আমাকে বলেছিলেন যে আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে। যখন আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম মাকে, মা এমন কিছু করো তুমি যেখানে তোমার দুস্থ অনাথ সন্তানরা নাম জপ করে উদ্ধার হবে, তখন স্বয়ং মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে ক্যান্সার রোগী যে জল পর্যন্ত খেতে পারতো না, বাবা এত সুস্থ, যেখানে হাই সুগার ভালো হয়েছে, যেখানে বাবার কিডনির সমস্যা ভালো হয়েছে। যেই মা এসছে তার বোনের ছেলে দুটো কিডনি একদম পুরো ড্যামেজ ছিল, বাঁচার কথাই ছিল না। মায়ের কাছে 3 বার এসে সেখানে মায়ের আশীর্বাদে সে আজ ডিউটি কাটছে, কাজে যাচ্ছে। তাই যখন নাম জপটা করবে, নাম জপের মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে। এই নাম জপটা মহাশক্তি, যে করতে পারবে নাম জপটা, মাকে ভাবে ডাকতে পারবে, সে উদ্ধার হবেই। ভক্তদের আর একটু কথা বলবো, আপনি আর একটু, আপনারা আমাকে 8 ঘন্টা সময় দিন, তারপরে তো যুদ্ধ লাগবে। কাল শনিবার মানে বুঝতেই পেরেছো, 22টা 25টা করে বাস, দিনের পর দিন যে আমার ভক্ত বাড়ছে, ধরো একজন উপকার পাচ্ছে, সে আরো 10 জনকে বলছে। তুমি নিশ্চয়ই বলেছো মা যে চলো কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে বা ওখানে গেলে মা কিছু দেয়, মা কাউকে খালি হাতে ফেরায় নিয়ে আসবে। আগে তুমি 12 জনকে নিয়ে এসছো, বুঝতে পারছো? মানে এইভাবে একজন উপকার পেয়েছে, এদিকে একজন উপকার পেয়েছে আর 10 জনকে বলেছে, 10 জন পেয়েছে 100 জনকে বলেছে, 100 জন পেয়েছে 1000 জনকে বলেছে। এইভাবে কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হয়েছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজকে মায়ের কাছে দাঁড়িয়ে থাকেন কৃষ্ণকালী। মানুষ তো এমনি আসে না, এই যে 3 দিন থেকে বাড়ি থেকে বাইরে শিলিগুড়িতে কল করেছিলাম গাড়িতে, তবু এসছো মা 3 বার, পাচ্ছি দিকে আসি, তাও ভালো লাগে। হ্যাঁ তাও ভালো লাগে। কালকে এসেছিল বলে দিয়ে এদিকে নিয়েছো মা, শুনবো বেশ মা নৌকা একটা দাঁড়াও। পরশুদিন এসেছিলেন আগরতলা ত্রিপুরা, ত্রিপুরা থেকে, ত্রিপুরা প্রচুর ভক্ত আছে, ফ্লাইটে করে এলেন। উনি কিন্তু একটা ভালো পদে কমিশনার। উনি একটা কথা আমাকে বললো মা জানেন আপনার পিছনে কেন লেগেছে? নিশ্চয়ই জানলে আপনার কিছু মাহাত্ম্য আছে, সেই জন্য জানলো আপনার মন্দির হতে দিচ্ছে না, আর আপনাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। জানবেন পরমহংসদেবকে মার খেতে হয়েছে, কিছু আছে মাহাত্ম্য, তাই কেন আপনাকে এরকম করবে? তাই আমরা কিন্তু বুঝেছি মা তিনি একটা ভালো কমিশনার পদে রয়েছে। তিনি বললো মা জানো তো মা, যদি আগরতলা ত্রিপুরা হতো না, তখন আমরা দেখতাম আমি দাঁড়িয়ে মন্দির করতাম মা। আজকে তোমারও মায়েরও, আমি যে দুর্ভাগ্য নয় বলো, মায়ের সৌভাগ্য। মা পরীক্ষা নিচ্ছে, তোরা অদম সন্তান নিতে আমায় পাচ্ছিস না। তাই ভগবানকে কেউ চট করে নিতে পারে না, তাকে এরকমই করে।
তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একদম মা। আর